পশ্চিমবঙ্গের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে সীমান্তে উত্তেজনা দিন দিন বাড়ছে। ভারতে অবস্থানরত কিছু মানুষকে বাংলাদেশি নাগরিক দাবি করে পুশিনের চেষ্টা করছে বিএসএফ। ক্রমাগত এ ধরনের অপচেষ্টার কারণে বিজিবির সীমান্তে জনবল বৃদ্ধি ও কঠোর নজরদারি করছে। ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে ভারতের ৮টি পুশিন রুখে দেওয়ার দাবি করেছে বিজিবি। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার বাসিন্দারাও এ কার্যক্রমে সহযোগিতা করছে। সীমান্ত পরিস্থিতি নিয়ে আরও জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম হাসান। ফাহিম, সীমান্তে পুশিন ঠেকাতে বিজিবির কেমন তৎপরতা দেখছেন জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় সদর উপজেলার হারিবাসা বড়বাড়ি সীমান্ত এলাকায়। এই সীমান্ত এলাকা দিয়ে মূলত গতকাল ভোর দিকে 10 জনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছিল, কিন্তু বাংলাদেশের সীমান্ত বাহিনী বিজিবি টহল দল তারা কিন্তু দেখতে পায় তাদেরকে বাধা প্রদান করে তারা কিন্তু বাংলাদেশ অংশে প্রবেশ করতে পারেনি। তারা সেই 35 ঘন্টা ধরে কিন্তু শূন্য লাইনে অবস্থান করছে ভারতীয় ভূখণ্ডে। আমরা কথা বলেছিলাম যারা শূন্য লাইনে ভারতীয় মূলত ভূখণ্ডে অবস্থান করছে, তারা আমাদের যেমনটি জানিয়েছে যে তারা ভারতের বিভিন্ন এলাকায় তারা অবস্থান করছিল। তারা কিন্তু 35 ঘন্টারও বেশি সময় ধরে তারা এই জায়গায় অবস্থান করছে। গত রাতে এই এলাকায় মুষলধারে বৃষ্টি হওয়ার ফলে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই এলাকাগুলোতে কিন্তু পানি জমেছে এবং তারা পানির মধ্যেই বর্তমানে সেই জায়গায় অবস্থান করেছেন। গতকালকে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে কোম্পানি কমান্ডার পর্যায়ে, সেই পতাকা বৈঠকও কিন্তু কোনো সমাধান মেলেনি। আজ একটি ব্যাটালিয়ান পর্যায়েও একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে, এখান থেকেও কোনো ধরনের সমাধান মেলেনি বলে আমরা জানতে পেরেছি। বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে কোনো ধরনের পুশিন তারা মেনে নেবে না, এই ধরনের তারা গ্রহণ করবে না। অপরদিক থেকে বিএসএফ এর পক্ষ থেকে নাকি জানানো হয়েছে সেই পতাকা বৈঠকে তাদের দাবি অনুযায়ী এরা বাংলাদেশি এবং এই বাংলাদেশি কারণে তারাও তাদের ভূখণ্ডে গ্রহণ করবে না বলে জানিয়ে দিয়েছে। সব মিলিয়ে কোনো দেশেরই তাদের জায়গা হচ্ছে না। এই সময় তারা এই জিরো লাইনে ভারতীয় ভূখণ্ডে তারা মানবতার জীবনযাপন করছে। এই ছিল পঞ্চগড় থেকে সার্বিক পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে।